এই ভিডিওতে আমরা সমাধান করব। প্রশ্নটি হচ্ছে এ প্লাস ওয়ান ওভার এ ইজ ইকুয়াল টু, আমি আবারও বলছি, এ প্লাস ওয়ান ওভার এ ইজ ইকুয়াল টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান ওভার এ স্কোয়ার ইজ ইকুয়াল এ পাওয়ার ফোর প্লাস ওয়ান ওভার এ পাওয়ার ফোর, রাইট? তো দেখা যাচ্ছে এইখানে কিন্তু এই সমীকরণটাকে প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে হলো এটার বাম পাশের যে বাম পক্ষের যে রাশিটা রয়েছে ইজ ইকুয়াল ডান পাশের সেই রাশিটা এর মান অনুসারে সমান কিনা সেটা আমাকে দেখাতে বলা হয়েছে। তো আমরা শুরু করে দিই। দেওয়া আছে থেকে শুরু করে দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা দেখো, দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এ প্লাস ওয়ান ওভার এ ইজ ইকুয়াল টু, তাহলে লিখলাম এ প্লাস ওয়ান ওভার এ ইজ ইকুয়াল টু। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এই বাম পক্ষের অংশটুকু লিখে সমাধান করি। বাম পক্ষের অংশটুকুর মানটাকে আমরা বের করার চেষ্টা করি। তো এটা হচ্ছে এল এইচ এস, ঠিক আছে? এল এইচ এস এ যেটা রয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ওভার এ স্কোয়ার। ওকে, আচ্ছা। তো আমি এই মাঝে মাঝে কিন্তু ডান পাশে চলে যাব, উপর নিচে করব না। তোমরা কিন্তু পরীক্ষা খাতাতে অবশ্যই উপর নিচে করবে। তো এটা সমান সমান আমরা লিখতে পারি, দেখো এই অংশটুকুটা হচ্ছে এ আর এই অংশটুকুটা হচ্ছে বি, তাই না? তাহলে এটাকে আমরা কিন্তু লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো মিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি কি পড়েছিলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু তুমি দুইটা অনুসিদ্ধান্ত পড়েছিলে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল তুমি পড়েছিলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তুমি আরো একটা পড়েছিলে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, রাইট? এই দুইটা কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? তো এখন এই দুইটার মধ্যে কোনটা এখানে আমরা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে আমাদের কোন মানটা দেওয়া আছে সেই মানের উপরে। তো দেখো এইখানে কিন্তু আমাকে প্লাসের মানটা দেওয়া আছে, তাই না? এই যে প্লাসের মানটা দেওয়া আছে। তো এখন দেখো যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে উপরেরটাকে আমরা ব্যবহার করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখন আমরা সেটাকেই ব্যবহার করি। তাহলে এখানে এ কে এ হচ্ছে এ স্কোয়ার, তাহলে এই যে এ প্লাস বি, ওকে, এই যে হোল স্কোয়ার, সূত্রের হোল স্কোয়ার, ওকে, মাইনাস, দেখতে পাচ্ছ এটা এ এটা বি, এটা এ এটা বি, মাইনাস টু এ বি। টু লিখলাম, এ কে এ হচ্ছে শুধু এ, বি কে বি হচ্ছে ওয়ান ওভার এ, এটা হচ্ছে বি। ওকে, আচ্ছা এখন এটা আর এটা কেটে গেল। কেটে যাওয়ার পর দেখো এই যে যে অংশটুকু রয়েছে শুধুমাত্র এ প্লাস ওয়ান ওভার এ, এই অংশটুকুর মান কিন্তু তুমি এখানে আগে থেকেই লিখেছো বা প্রশ্নে দেওয়া আছে টু। তাহলে লিখলাম আমরা টু স্কোয়ার মাইনাস, দেখো এখানে উপরে এ, লবে এ, হরে এ, কেটে গেল, থাকলো শুধু টু টু। তাহলে এখানে আসে কত? এখানে আসে হচ্ছে ফোর মাইনাস টু ইজ ইকুয়াল টু। তো দেখতে পাচ্ছি আমাদের এই অংশটুকুর মান কত আসছে? এই অংশটুকুর মান এসেছে টু, রাইট? এটা হচ্ছে লেফট সাইডের, রাইট? এখন হচ্ছে আমরা রাইট সাইডেরটাকে ইউজ করি। তাহলে এখানে লিখি রাইট সাইডেরটা আর এইচ এস। এখন আমরা দেখব এই রাইট সাইডেরটাও কিন্তু যদি টু আসে তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাবে। আমি এখানে কিন্তু আবারও বলছি, আমি বাম থেকে ডানে গিয়েছি, ডান থেকে বাম, বাম থেকে ডানে গিয়েছি, তোমরা কিন্তু উপর নিচে করবে। তো এখন এইখানে আমাদের রয়েছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান ওভার এ পাওয়ার ফোর, ঠিক আছে? তো এখন এটাকে আমরা বিশ্লেষণ করব। দেখো এখানে আমাদের ছিল শুধু এ স্কোয়ার, বাট এখানে আছে আমাদের ফোর। আমরা তো এ পাওয়ার ফোর কে প্লাস বি পাওয়ার ফোর এর কোনো সূত্র পড়ি নাই, আমরা স্কোয়ার পর্যন্ত পড়েছি। তাহলে আমাকে এই ফোরটাকে স্কোয়ারে রূপান্তর করেই ব্যবহার করতে হবে। তো আমি এখানে ব্র্যাকেটটাকে ইউজ করি। তো আমি এ পাওয়ার ফোর কে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, এটাকে আমি ব্র্যাকেট ইউজ করতে পারি ওয়ান ওভার এ স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা। তো দেখো এখন আমরা কি করতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটুকুটা হচ্ছে এ, হ্যাঁ, এই যে বাম পাশের এই অংশটুকুটা হচ্ছে এ আর এই অংশটুকুটা হচ্ছে বি। তাহলে এখন এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি আবারও বলছি, এইখানে আমার সূত্র বা অনুসিদ্ধান্ত খাটছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি দুইটা সূত্র পড়েছো, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তো এখানে আমাদের যেহেতু প্রশ্ন দেওয়া আছে এ প্লাস বি, সেহেতু আমরা এ প্লাস বিটাকেই এখানে ইউজ করি। ওকে, আচ্ছা, আহ, তাহলে লিখছি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস টু এ বি, ঠিক আছে, এইটা লিখলাম। ওকে, আচ্ছা এখন দেখো এর মাঝে আমি আরো একটা কথা বলে রাখি। তুমি যদি বলো যে আচ্ছা এইখানে আমি যদি আহ, এটা তো আমাকে এ মাইনাস বি এটা আছে, এ প্লাস বি, এটা ক্লিয়ার এ আছে, তাহলে আমি এটাকে ব্যবহার কেন করব না? দেখো তুমি যদি এখানে এ মাইনাস বি ব্যবহার করো তাহলে তোমাকে আর একটা বিপদে পড়তে হবে। সেই বিপদটা কি? তুমি যদি এখানে লেখো এ মাইনাস বি এর ফর্মুলাটাকে ইউজ করো, তাহলে তোমার কি আসে সেটা একটু দেখো। তোমার আসে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এই অংশটুকু শুধু আমি বলি, এ স্কোয়ার, এই যে এটা আসে তাই না, এই যে এটা আসে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে প্লাস টু এ বি এটা আসে। আচ্ছা এখন এখান থেকে এটা আসলো, এটা আসার পরে তুমি এখন কি করবা? তুমি এখানে বলতেছো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন ও হয়ে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইখানে কিন্তু ও তখন চলে আসে। এখন দেখো তোমার এখানে দুইটা পদ চলে আসছে, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। বাট এখানে আমরা কি, আমাদের কি কি এ প্লাস ওয়ান ওভার এর কোনো মান দেওয়া আছে? এ সরি, এ মাইনাস ওয়ান ওভার এ কোনো মান দেওয়া নাই। তো আমরা যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এখানে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা এই বি পদটাই পড়বো। এই কারণে আমরা এখানে এই অংশটুকুটা এইভাবে না করে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই অংশটুকুটা আমরা ব্যবহার করব না। আমরা যেখানে যাচ্ছিলাম ওটাই কারেক্ট। ওকে, তো দেখো আমরা যেখানে ছিলাম মাঝখানে বলে বলে নিলাম, এই কারণে তোমার মনে সন্দেহ লাগতে পারে, এই কারণে তুমি এটা সমাধান করবা। তো দেখো এখন এখানে লবে আছে এ স্কোয়ার, হরে আছে স্কোয়ার, কেটে গেল, আর এখানে থাকে শুধু মাইনাস টু। এখন এই জায়গাটায় আমরা কি করি? দেখো মা, ভিতরে কিন্তু এখনো ক্লিয়ার এ এবং ওয়ান ওভার ক্লিয়ার এটা আসে নাই। তো এখন এখানেও শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে সেটা কিন্তু আবার বসানো যায়। তো সেটা আবারও আমরা, যেহেতু মান দেওয়া আছে এ প্লাস বি, তাহলে আমরা লিখলাম এ প্লাস ওয়ান ওভার এ হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু এখনো শেষ হয় নাই, মাইনাস টু, এখন এ হচ্ছে ক্লিয়ার এ, এখন বি হচ্ছে ওয়ান ওভার ক্লিয়ার বি। এই যে এই টুটা কিন্তু এইখানে চলে আসছে স্কোয়ারটা, ঠিক আছে। এই অংশটুকুটা শুধুমাত্র এই অংশটুকুর, আমি আবারও বলছি, এই যে যে অংশটুকুটা দেখতে পাচ্ছ, এই অংশটুকুটা ইজ ইকুয়াল কিন্তু শুধুমাত্র এই অংশটুকুটা। ওকে, এই যে অংশটুকুটা, আর এই টুটা এসছে এই জায়গাটায়, বুঝতে পেরেছি? তো দেখো এখানে আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, আর এই যে মাইনাস টু ছিল, এই মাইনাস টুটা আমরা এখানে লিখে দিলাম। তো আমাদের রাশি কিন্তু ছোট হয়ে গেছে। তো এখন এই অংশটুকুর মধ্যে যে টু এর মানটা দেওয়া আছে, সে টু এর মানটাকে আমরা ব্যবহার করছি, টু এই যে হোল স্কোয়ার মাইনাস টু, ঠিক আছে, হোল স্কোয়ার মাইনাস টু। এখন দেখো তাহলে ইজ ইকুয়াল, এখানে কত আছে? ফোর, ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু। এখন চার থেকে দুই বাদ দিলে কত থাকে? দুই থাকে, মাইনাস টু, মাইনাস টু, তাহলে ফোর মাইনাস টু ইজ ইকুয়াল এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড, প্রুফড, ঠিক আছে। তো দেখো এইখানে কিন্তু আমাদের মানটা টু চলে আসছে, এখানে কিন্তু আমাদের মানটা টু চলে আসছে। অপরদিকে আমরা আগে যে রাশিটা করেছি সেখানেও দেখো টু চলে আসছে, তাহলে আমরা বলতে পারি এই যে যে বাম পক্ষে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এ পাওয়ার ফোর প্লাস ওয়ান ওভার এ পাওয়ার ফোর ইজ ইকুয়াল সমান, তাই না? এটা আমরা বলতে পারি। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।